আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আছি মল্লিকা মৌ। তো আজকে আপনাদের সাথে আমি মরক্কো এবং কাতার এই দুটো কান্ট্রির ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলতে যাচ্ছি। তো 2025 সালে আপনারা যারা মরক্কো এবং কাতার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাদের নেসেসারি ডকুমেন্টস কী কী লাগবে, এছাড়া আপনার ভিসা প্রসেসিং টাইম হতে কতদিন সময় লাগতে পারে, এগুলো নিয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো আমরা জানি যে আপনার মূলত মরক্কো এবং কাতার এই দুটি হচ্ছে আপনার মুসলিম রাষ্ট্র। তো বাংলাদেশ থেকে হচ্ছে প্রচুর পর্যটক আপনার হচ্ছে মরক্কো এবং কাতারের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন, এবং আপনার বিভিন্ন পেশার মানুষ এখানে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন। আপনার বিভিন্ন বাংলাদেশ থেকে যারা হচ্ছে জব প্রফেশনে আছেন, এছাড়া যারা বিজনেস হোল্ডার আছেন, তারা হচ্ছে আপনার মূলত মরক্কো এবং কাতার এই দুটো কান্ট্রির জন্যই ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন। তো প্রথমে আমি হচ্ছে আপনার মরক্কো এই কান্ট্রির জন্য আপনার কী কী ডকুমেন্টস লাগবে, তো ট্যুরিস্ট ভিসা হতে আপনার কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে আমি কিছু ইনফরমেশন শেয়ার করে নিচ্ছি। মরক্কোর ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে আপনার একটি পাসপোর্ট, ছবি, এনআইডি এবং হচ্ছে একটি ব্যাংক স্টেটমেন্ট এবং একটি ইনভাইটেশন লেটার। তো এই 5টি ডকুমেন্টস মূলত আমাদের প্রত্যেকটি ভিসা অ্যাপ্লাইয়ের জন্য খুবই প্রয়োজনীয় ডকুমেন্টস। তো যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের কাছে এই 5টি ডকুমেন্টস থাকতেই হবে। এবং আপনার নর্মালি যে পাসপোর্টটি রয়েছে সেই পাসপোর্টের মেয়াদ অবশ্যই 1 বছর হতে হবে, এবং যে ছবি আছে আপনার পাসপোর্টের জন্য যে ছবিটি আপনি দিবেন সেই ছবিটি অবশ্যই 3 মাসের মধ্যে তোলা দিতে হবে, এবং হচ্ছে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে। তো আপনার নর্মাল ডকুমেন্টসগুলো গেল। তো এখন আমি হচ্ছে বাংলাদেশ থেকে যারা হচ্ছে বিভিন্ন পেশার মানুষ আছেন, তারা হচ্ছে মরক্কো ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদের কী কী ডকুমেন্টস লাগবে। যদি আপনি জব করে থাকেন বাংলাদেশে, আপনি একটি প্রাইভেট কোম্পানিতে জব হোল্ডার, তো আপনার ডকুমেন্টসের মধ্যে আপনার একটি এনওসি কপি দিতে হবে, এবং হচ্ছে আপনার 3 মাসের একটি পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট এবং আপনার জবের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দিতে হবে, এবং আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে। এছাড়াও আপনার একটি ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে, যেটার সাথে অবশ্যই অ্যাকনলেজমেন্ট পে স্লিপ থাকতে হবে। তো এখন আসি ব্যাংক স্টেটমেন্টের কথায়। তো আপনি যেহেতু জব করছেন, তো আপনার যে ব্যাংক স্টেটমেন্টে রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্টের হচ্ছে আপনার সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টে লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে, এবং সাথে একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে, মানে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এটা আপনি আপনার হচ্ছে যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট খোলা, তো সেখান থেকে আপনি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমি যারা হচ্ছে বাংলাদেশ থেকে যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন, তারা হচ্ছে মরক্কো ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন। তো তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে আপনার বিজনেসের একটি ট্রেড লাইসেন্স কপি থাকতে হবে, এবং এটা অবশ্যই আপনার ইংরেজিতে নোটারাইজ থাকতে হবে। এছাড়াও আপনার যে বিজনেসের 3 মিল সার্টিফিকেট আছে, এই 3 মিল সার্টিফিকেটের কপি দিতে হবে, এবং আপনি যে ইয়ারলি ইনকাম ট্যাক্স পেড করছেন এটার প্রুফ হিসাবে আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে, এবং সাথে অবশ্যই আপনাকে অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে। এবং আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা রয়েছে, তো ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে আপনার যে ব্যাংক স্টেটমেন্ট, এই ব্যাংক স্টেটমেন্টের হচ্ছে আপনার সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের 6 মাসের কপি দিতে হবে। এটা আপনার 6 মাসের মধ্যে আপনি যে লেনদেন করেছেন সেটা দেখাতে হবে, এবং সাথে আপনাকে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। আপনার যদি হচ্ছে বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকে, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন। এছাড়াও আপনার প্রুফ অফ ফান্ডের অ্যাসেট ভ্যালুয়েশন আপনি দিতে পারেন। যদি আপনার গাড়ি বাড়ি এগুলো থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনাকে এটার হচ্ছে আপনার প্রুফ অফ ফান্ডের জন্য আপনাকে একটি অ্যাসেট ভ্যালুয়েশন দেখাতে হতে পারে। তো আমরা ঢাকা হলিডে বিডি থেকে মূলত হচ্ছে এয়ার টিকিটিং, ওমরা প্যাকেজ, হোটেল বুকিং, এছাড়াও ট্যুর প্যাকেজ দিয়ে কাজ করে থাকি। তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন, তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডে বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন। তো এখন আমি হচ্ছে আপনাদের সাথে কাতারের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলবো। তো যারা হচ্ছে 2025 সালে কাতারের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, নর্মালি তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো শেয়ার করে নিচ্ছি। কাতারের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনার একটি পাসপোর্ট লাগবে, এবং পাসপোর্টটার মেয়াদ অবশ্যই 1 বছর হতে হবে, এবং আপনার একটি ছবি লাগবে। ছবিটি অবশ্যই আপনার 35x45 mm এবং ল্যাব প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে। এছাড়াও আপনার এনআইডি কপি লাগবে। এনআইডি কপিতে আপনার প্রত্যেকটি ইনফরমেশন সঠিক থাকতে হবে, এবং আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট, এছাড়াও একটি ইনভাইটেশন লেটার থাকবে। তো আপনার বাংলাদেশ থেকে যেহেতু আমরা বিভিন্ন প্রফেশনের জন্য আপনার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকি, তো প্রফেশন অনুযায়ী এবং ভিসা অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্টগুলো ডকুমেন্টস আলাদা আলাদা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে কাতারের যারা হচ্ছে জব এবং বিজনেস প্রফেশনে আছেন, তারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন কাতারে, তো তাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো শেয়ার করে নিচ্ছি।
কাতারের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনাকে বাংলাদেশ থেকে যারা বিজনেস প্রফেশনে আছেন তাদের মূলত একটি বিজনেসের ট্রেড লাইসেন্স কপি লাগবে এবং সাথে 3 মিল সার্টিফিকেট দিতে হবে এবং একটি ট্যাক্স রিটার্ন কপি লাগবে, যেটা অবশ্যই আপনার অ্যাকনলেজমেন্ট পে স্লিপ থাকতে হবে এবং আপনার একটি ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টের সাথে অবশ্যই আপনাকে একটি সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টটি আপনাদের অবশ্যই সেভিংস এবং কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে। তো যারা জব প্রফেশনে আছেন তাদের অবশ্যই একটি এনওসি কপি লাগবে এবং আপনার সাথে 3 মাসের পে স্লিপ, স্যালারি সার্টিফিকেট এবং জবের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড দেখাতে হবে। এছাড়াও আপনার টিন সার্টিফিকেট থাকতে হবে এবং ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে, যেটার সাথে অবশ্যই আপনার একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ দিতে হবে এবং আপনার যে নর্মালি ব্যাংক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাংক স্টেটমেন্টের সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টের লাস্ট 6 মান্থের কপি আপনাকে দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে সলভেন্সি সার্টিফিকেট দিতে হবে। তো আপনি যদি বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন সেক্ষেত্রে আপনি একটি ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন। তো ভিউয়ার্স, গেল আমাদের মরক্কো এবং কাতারের ট্যুরিস্ট ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, তো সেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তো তারা অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে যেতে পারেন। ধন্যবাদ।